দেখুন, সঞ্জয় রায় হাটে হাঁড়ি ভেঙেছে, কখন ভেঙেছে? এই তো এখন কোর্টে আসার একদিন একটা করে মানে কামান ছাড়ছে। সঞ্জয় রায় গ্রেপ্তার হয়েছে কবে? 2 মাস আগে। ওই তো 5 তারিখের পরে মনে হয়। সঞ্জয় রায় 2 মাস আগে গ্রেপ্তার হয়েছে, কলকাতা পুলিশ ওকে গ্রেপ্তার করেছে। তারপরে সিবিআই বাকিগুলোকে গ্রেপ্তার করেছে, যেমন সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে, সন্দীপ ঘোষের বডিগার্ডকে গ্রেপ্তার করেছে, টালা থানার ওসিকে গ্রেপ্তার করেছে, তৃণমূল ছাত্র পরিষদের নেতা ডাক্তার পান্ডেকে গ্রেপ্তার করেছে। এ তো ট্রেলার হয়েছে, পিকচার আবি বাকি হয়। কিন্তু সঞ্জয় রায় 2 মাস মুখে কুলু পেটেছিল কেন? কেন ওইটাই আমাদের প্রশ্ন। সঞ্জয় রায় 2 মাসের মধ্যে সিবিআই 8 বার ওকে জিজ্ঞাসাবাদ করেছে, ও মুখ খোলেনি। কেন মুখ খোলেনি? এই কারণে মুখ খোলেনি যে ওকে ডিপার্টমেন্টের যিনি হেড বিনীত গোয়েল, এই বিনীত গোয়েল যেহেতু সঞ্জয় রায় পুলিশ ডিপার্টমেন্টেরই সিবিকে চাকরি করে, তাই হেড যখন বলে দিয়েছে যে তুমি মুখ খুলবে না, তোমাকে আমি বড় বড় উকিল দিয়ে এবং চার্জশিট হালকা করে দিয়ে তোমাকে আমরা বার করে নেব। যেমন আমাদের কুণাল ঘোষ, এই কুণাল ঘোষ প্রিজেন্ট ভ্যান বাজিয়ে বলেছিল মমতা চোর, সাউদানের টাকা কালীঘাটে আছে, সমস্ত টাকা মমতা ব্যানার্জির কাছে আছে। সেই কুণাল ঘোষ জেল থেকে বেরিয়ে এখন তৃণমূলের জেনারেল সেক্রেটারি, এখন তার মুখ দিয়ে একদম ফুলঝুরি ঝরছে তৃণমূলের জন্য। তৃণমূলের এখন এত পা চাটা হয়ে যাচ্ছে, এত পা চাটছে। সেইটা এক্সাম্পল মনে করে ও মনের মধ্যে স্থির ছিল যে আমার পেছনে সরকার আছে, আমার পেছনে দিদি আছে, আমার পেছনে বিনীত গোয়েল আছে। এই আশ্বাসের জন্য, লেট মি ফিনিশ, আশ্বাসের জন্য ও মুখে কুলুপ পেটেছিল। যখন দেখলো সিবিআই চার্জশিট জমা করে দিল ওর নাম দিয়ে, তখন ও দেখছে ফাঁসির দড়ি আস্তে আস্তে ওর গলার দিকে এগিয়ে আসছে। বাংলার বুকে মমতা ব্যানার্জির দল বলছে সঞ্জয় রায়ের ফাঁসি চাই, ফাঁসি চাই। আর সেইটা যখন ও অনুধাবন করলো যে আমার তো মৃত্যু অনিবার্য, অতএব আমার আর হারাবার কিছু নেই, অতএব আমি যে আশ্বাসনটা পেয়েছিল ওর সাথে বেঈমানি করা হয়েছে, নিমক খাওয়ারামি করা হয়েছে, ওকে বলিকা বকরা বানানো হয়েছে। এটা যখন ও বুঝতে পেরেছে তখন প্রথম দিনে বলল ডিপার্টমেন্ট আমাকে ফাঁসিয়েছে, তারপরের দিনে বলল আমাকে বিনীত গোয়েল ফাঁসিয়েছে, আর তারপরের দিনে গতকাল এবং আজ যেভাবে যাতে মুখ খুলতে না পারে তার জন্য এসি গাড়িতে কাঁচের ঘেরা, জাল দিয়ে ঘেরা গাড়িতে করে স্কট করে, প্রধানমন্ত্রীর স্কট অত থাকে কিনা জানি না, ওকে সেইভাবে স্কট করে নিয়ে আসছে, নিয়ে যাচ্ছে। ডাল মে কুছ কালা হ্যাঁ। এই যে আরজি করের কাণ্ড ঘটার পরে আপামর জনসাধারণ এবং জুনিয়র ডাক্তারদের বেশিরভাগ অংশ বলেছিল যে এটা একার পক্ষে করা সম্ভব নয়, কিন্তু সিবিআই সঞ্জয় রায়ের নামে এফআইআর জমা দিয়েছে, তো চার্জশিট জমা দিয়েছে। তো সেই জায়গায় জুনিয়র ডাক্তার এবং মানুষ যারা বলছিল যে এটা একার পক্ষে করা সম্ভব নয়, এর মধ্যে আরও অনেক মানুষ রয়েছে। এই সঞ্জয় রায়ের একের পর এক কামান ছাড়ার পরে সেই প্রশ্নটাকে আরও উস্কে দিচ্ছে না তো? দেখুন, বাংলার মানুষ, কলকাতার মানুষ, উই ওয়ান জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস, এবং বাংলার মানুষ বিশ্বাস করেছিল আজও পর্যন্ত, অভয়ের মা থেকে বাপ থেকে সবাই বিশ্বাস করে একটা সিভিকের পক্ষে একজনকে ধর্ষণ করে খুন করা অসম্ভব। এই যে বার্তাটা, এবং সরকার, এই মমতা ব্যানার্জি তো বলেছে রাত 2টো পর্যন্ত জেগেছিলাম, 2টো থেকে আমি
পুলিশ কমিশনের সাথে কথা বলেছি, যে তুমি কি করেছিলে, প্রমাণ লোপাট করে দিয়েছিলে, তাড়াতাড়ি ডেড বডিটা পুড়িয়ে দেবার ব্যবস্থা করেছিলে পুলিশকে দিয়ে, তাড়াতাড়ি প্রমাণ লোপাট করে ওখানে হুলিগান পাঠিয়ে বিল্ডিংটাকে ভাঙিয়ে দিয়েছিলে, পিডাব্লিউকে দিয়ে বিল্ডিং ভাঙিয়ে দিলে, হুলিগান পাঠিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করলে। তো তুমি কি করলে? অর্থাৎ ওখানে যে একা সঞ্জয় রায় না, এখানে অনেক সঞ্জয় রায়ের মতো মাথা আছে। সেই জন্যই আজকে বিনীত গোয়েলকে, আমার মনে হয় বিনীত গোয়েলকে সিবিআই সঞ্জয় রায়কে ধরে আবার পুনরায় জিজ্ঞেস করে ঠোস সবুত নিয়ে মহামান্য আদালতের পারমিশন নিয়ে সঞ্জয় রায় বিনীত গোয়েলকে সামনাসামনি বসে জেরা করা, এবং ওই রাতে বিনীত গোয়েলের যে ফোন কল আছে সমস্ত রেকর্ড এবং মুখ্যমন্ত্রীর সাথে কি কথোপকথন হয়েছে সেই কল রেকর্ড বিচার করার জন্য আবেদন করলে আমার মনে হয় বাংলার মানুষ সত্যটা উদ্ঘাটন হবে এবং বাংলার মানুষ জানতে পারবে। আরজি করের যে নির্যাতিত অভয়ের যখন এই কাণ্ডটা ঘটার পরে বাংলার আপামর জনগণ একদম সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে পড়েছিল। ধর্মতলা থেকে শুরু করে পশ্চিমবাংলা সহ ভারতবর্ষ এমনকি বিদেশেও এই নিয়ে প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন মস্তিষ্ক সুস্থ সমাজের মানুষ। আমরা দেখলাম যে এই 6টি উপনির্বাচনে 6-0 জিততে হবে। তার কারণ হচ্ছে একটাই, যে আরজি কর সহ যে বিভিন্ন রাজ্যের অকর্ম কুকর্ম যেগুলো ঘটছে বিভিন্ন জায়গায়, ঢোলা আবু সিদ্দিক আরও বিভিন্ন জায়গায়, আনিস খান, মমতা ব্যানার্জিকে এই বার্তা দিতে যাচ্ছে যে তোমরা যতই আন্দোলন করো যাই করো, মানুষ কিন্তু আমাদের সঙ্গে রয়েছে। তার ফল এই উপনির্বাচনে 6-0 আমরা জিতলাম। কি বলবেন? একদম বাংলার বুকে এবং সারা ভারতবর্ষের বুকে একটা বার্তা দিতে চাইলো 6-0 করে, যে বাংলার মানুষ আমাদের সাথে আছে। বাংলার যতই কুকীর্তি হোক, ট্যাপ কেলেঙ্কারি হোক, আর রেশন দুর্নীতি হোক, আর অভয়াকাণ্ড হোক, আনিস খান হোক, যাই হোক, আর স্বাস্থ্য কেলেঙ্কারি হোক, আর খাদ্য কেলেঙ্কারি হোক, বাংলার মানুষ তো আমার সাথে আছে। এই জন্যেই তো এই 6টা উপনির্বাচনে ওরা রে করে জেতবার জন্য মরিয়া হয়ে উঠেছে। দেখুন, সঞ্জয় রায় হাটে হাঁড়ি ভেঙেছে, কখন ভেঙেছে? এই তো এখন কোর্টে আসার একদিন একটা করে মানে কামান ছাড়ছে। সঞ্জয় রায় গ্রেপ্তার হয়েছে কবে? 2 মাস আগে। ওই তো 5 তারিখের পরে মনে হয় সঞ্জয় রায় 2 মাস আগে গ্রেপ্তার হয়েছে, কলকাতা পুলিশ ওকে গ্রেপ্তার করেছে। তারপরে সিবিআই বাকিগুলোকে গ্রেপ্তার করেছে, যেমন সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে, সন্দীপ ঘোষের বডিগার্ডকে গ্রেপ্তার